আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ডিজাইন। কিছু কিছু সময় ডিজাইনগুলো মাথায় আসে না। ক্লায়েন্টে যে কাজগুলো দেয় সেই কাজগুলা আহ, দেখার পর আমাদের মানে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, যেগুলো আমরা টেনশনের কারণে বা টেনশন হয়ে যায় বা টেনশন উঠে যায় আমাদের মাথায়, যে আমরা এই ডিজাইনগুলো কেমনে করব, কিভাবে করব, হ্যান ত্যান। এরকম অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন এবং কি অনেকে অনেক বিভ্রান্তিতে চলে যান আর কি। তো যাই হোক, আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে ডিজাইন আইডিয়াগুলো আমরা কোথা থেকে পাবো এবং কি ডিজাইন আইডিয়াগুলো কিভাবে আমরা ডিজাইনগুলো সাজাতে পারি, কালার কিভাবে নিতে পারি সেই বিষয়ে আজকে কথা বলবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন যাতে মিস না হয়ে যায় সেই কারণে। আর যারা যারা অলরেডি মানে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আপনার ডিজাইনের যে প্রবলেমগুলো সেগুলা। তো আপনি ডিজাইনের প্রবলেমের কারণে অনেকেই আছেন যারা ডিজাইনের প্রবলেমের কারণে কিছু কিছু সময় এত মেজাজটা খারাপ হয়ে যায়, যার কারণে আসলে ডিজাইনগুলো করা তো দূরের কথা, আসলে অনেকে গ্রাফিক্স ডিজাইনই বাদ দিয়ে দেয়। তো এরকমও অনেক কাহিনী আমার জানা আছে। তো আবার অনেকে আছে যারা মানে রিফ্রেশ করতে পারে না, মাইন্ডটাকে রিফ্রেশ করতে পারে না। সো প্লিজ রিফ্রেশ ইউর মাইন্ড, দেন হচ্ছে আবার কাজে বসেন। যে আপনি অনেক সময় কাজ করতে করতে হয়রান হয়ে গেছেন, দেন হচ্ছে আবার কিছু সময় বাহির দিয়ে ঘোরাফেরা অথবা আপনার কাজ ছেড়ে মানে আবার নতুন করে বসার জন্য একটু প্রিপারেশন নেন, দেন হচ্ছে একটু সময় নিয়ে রিল্যাক্সে কাজটা করার চেষ্টা করেন। অবশ্যই আপনি সাকসেস হবেন, আমি আশা করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার প্র্যাকটিসের ভুল আছে, যে আপনি আপনার ইনস্ট্রাক্টরে যেই বিষয়গুলো আপনাকে দিয়েছে সেই বিষয়গুলো আপনি হয়তো প্রপারলি প্র্যাকটিস করেন নাই, অথবা প্র্যাকটিস করার পরেও আপনি সেগুলা মানে সঠিকভাবে মিলাতে পারেন নাই। যেগুলো আপনার সমস্যা ছিল সেই সমস্যাগুলো আপনি অবশ্য আপনার ট্রেইনার অথবা আপনার ইনস্ট্রাক্টরকে অবশ্য সেটা জানাতে পারেন নাই। সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। সো আজকে আমি এই বিষয়টা নিয়ে আসলে বেশি কথা বলবো না, যে আপনি কি দিয়ে কি করবেন বা কতটা ভুল করেছেন কতটা সঠিক করেছেন সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। অবশ্য আমি চাচ্ছি যে আপনার ডিজাইন স্কিলটা কিভাবে বাড়াবেন এবং কি ডিজাইন স্কিল কিভাবে ডেভেলপ করবেন। সো দেখেন, আমি যে কাজটা করি, যে আমি যদি একদম আমার কাজ করতে যখন ইচ্ছা করে না, বা আমার দেখতে পাচ্ছি যে আমার হয়তো মুভি দেখার ইচ্ছা হলো বা একটা নাটক দেখার ইচ্ছা হলো, তো তখন আমি আসলে এইরকম একটা সিচুয়েশনে আমি কি করি, যে আমার এখানে ক্লায়েন্টে কাজ দিয়েছে এবং কি আমি এখান থেকে একটা নেশায় পড়ে গেছি। তো তখন আমি কাজ করি কি, তখন আমি একটা রিংটোন অথবা একটা একটা সাউন্ড আমি অবশ্য চালু করে দিই। সেই সাউন্ডের কারণে অবশ্যই আমার একটু মাইন্ডটা একটু রিফ্রেশ করে নিই, দেন হচ্ছে আবার কাজ শুরু করি। সো এখন দেখেন, আমরা হচ্ছে ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমি ফ্রি ক্লাসেও বলেছি এবং ফ্রি ক্লাসে দিয়ে দিয়েছি লোগো ডিজাইনের। তো আজকে আমি বিহান্স নিয়ে কথা বলবো, অবশ্য বিহান্সের যে বিষয়গুলো। সো বিহান্সে আমরা কিভাবে পাই বা কিভাবে আমরা কাজ এখান থেকে ডিজাইন আইডিয়াগুলো খুঁজে বের করবো। সো আমরা এখান থেকে যদি লোগো ডিজাইনতে সার্চ দিই, সো লোগো ডিজাইনটা আমরা সার্চ দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক যারা ধরেন যে অনেক অনেক দিন ধরে কাজ করে এবং কি অনেক এক্সপার্ট লেভেলের ডিজাইনাররা, তাদের ডিজাইন কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কি তাদের যেই লেভেলগুলা বা তাদের যেই ডিজাইন আইডিয়াগুলা সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং কি আপনার দেখতে দেখতে কিন্তু আপনার একটা মাথায় মানে আপনার জন্য আপনার যেই ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের লোগোর হিসেবে আপনার লোগো তৈরি করতে পারবেন, সেরকম একটা ধারণা পেয়ে যাবেন। আসলে এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের যে বিষয়গুলো, যে আপনার ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে, ধরেন যে একটা ক্লায়েন্ট আপনাকে রিয়েল এস্টেট অথবা একটা জিম অথবা আগো, তারপর হচ্ছে অনেক ধরেন, যেমন ধরেন যে লাক্সারি আছে, মিলিমাস্টার আছে, সো এগুলো লোগো আপনাকে তৈরি করতে বলছে। তো সেই সময় আপনার কি করণীয়? আপনার অবশ্যই যেই ক্লায়েন্টের যেই ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিয়ে অবশ্যই সার্চ করা। অবশ্যই আপনাকে প্রথমে সার্চ দিতে হবে, যে ধরেন যে আপনার ক্লায়েন্ট একটা রিয়েল এস্টেট লোগো চাইছে। সো এখান থেকে রিয়েল এস্টেট লোগো দিয়ে সার্চ দিবেন। দেখেন, রিয়েল এস্টেট লোগো দিয়ে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো হোমের বা অনেকগুলা ইনফরমেশন এখান থেকে পেয়ে যাচ্ছেন, বা অনেকগুলো লোগো এখান থেকে দেখতে পাচ্ছেন, ডিজাইন আইডিয়াগুলো দেখতে পাচ্ছেন। সো দেন হচ্ছে যদি আপনি আরেকটা কাজ করতে হবে আপনাকে, জাস্ট আপনি এই কাজটা দিয়ে সম্পূর্ণ করতে পারবেন না। সেই কাজটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে রিয়েল এস্টেট দিয়ে যেহেতু যেহেতু আমরা সার্চ দিয়েছি, সো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে এখান থেকে রিয়েল এস্টেটের জায়গায় ধরেন যে আপনার ক্লায়েন্টের যেই ইন্ডাস্ট্রিটা আছে সেই ইন্ডাস্ট্রিটা আসলে রিয়েল এস্টেট নাকি হচ্ছে অন্য, যেমন ধরেন যে মর্গ আছে, তারপর হচ্ছে
অনেক ধরনের কোম্পানি আছে। আসলে আমার এখানে মনে আসতেছে না কতগুলা কোম্পানি, আমি অনেকগুলা কোম্পানির সাথে কাজ করেছি। অবশ্যই তাদের কোম্পানির যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করে অবশ্যই ডিজাইন আইডিয়াগুলো নিতে হবে। জাস্ট আপনি এটা সরাসরি কপি করতে পারেন না। তাহলে এটা অন্যজনের একটা কপিরাইটের ভিতরে আপনি পড়ে যাবেন, বা আপনার ডিজাইনটা কপিরাইটে পড়ে যাবে। সেই কারণে অবশ্য অন্যজনের ডিজাইনটা কপি করা যাবে না। সো অন্যজনের ডিজাইন ৪ থেকে ৫টা ডিজাইন দেখার পরে যদি আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন, দেন হচ্ছে ওইটা কপিরাইট হবে না। ওটা আপনি আপনার নিজের জ্ঞান থেকে বানাচ্ছেন। সেইজন্য অবশ্যই আশা করি যে আপনি যখনই ডিজাইন তৈরি করবেন, তখন অবশ্য ৪ থেকে ৫টা ডিজাইন দেখবেন। দেখার পরে হচ্ছে আপনি ডিজাইন তৈরি করতে বসবেন। আরেকটা বিষয় যে আপনার যখনই দেখবেন যে একটু মেজাজটা একটু খারাপ হয়ে যাচ্ছে, বা আপনি ডিজাইন আইডিয়াগুলো খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আপনাকে একটু রিল্যাক্স করতে হবে, অথবা একটু রিফ্রেশ করতে হবে আপনার মাইন্ডটাকে। সো অবশ্যই রিফ্রেশ করার পর দেন হচ্ছে আবার আপনি এখান থেকে কাজ করা শুরু করবেন। সো প্রথম অবস্থায় আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে প্রথমেই আপনার মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের যে ইনফরমেশন সেগুলো দিয়ে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে। দেন ৩য় নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে আপনি অনেকগুলা ডিজাইন দেখার পরে সেই ডিজাইনগুলো দিয়ে আবার একটা ডিজাইন তৈরি করবেন। দেন আরেকটা বিষয়, এটা হচ্ছে ক্লায়েন্টের বিষয়টা চলে গেল। দেন হচ্ছে আমাদের যেই ডিজাইন স্কিল, সেটা হচ্ছে আপনি যদি একটা ডিজাইন স্কিল তৈরি করতে যান, তাহলে আপনাকে যে বিষয়ের উপরে অবশ্য নজর দিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই যারা এক্সপার্ট লেভেলের ডিজাইনার আছে তারা আসলে কি দিয়ে ডিজাইনগুলো তৈরি করছে, তাদের ডিজাইনের আইডিয়াগুলো কিরকম, সেগুলো আপনাকে দেখতে হবে। দেন হচ্ছে আপনি একটা ডিজাইনার হতে পারবেন যদি আপনি একটা ডিজাইন দেখেন, তাহলে একটা ডিজাইনের ভিতরে কালার কম্বিনেশন দেখবেন আপনি, ডিজাইনের ফন্টটা দেখবেন, ডিজাইনের এভরিথিং আপনি এখান থেকে দেখতে পাবেন। কিন্তু দেখেন, আমরা যদি এখান থেকে একটা ডিজাইন করতে বসি, তাহলে অনেক সময় আমি দেখেছি এবং কি আমার নিজের লাইফে আমি দেখেছি যে যখন আমি ডিজাইন করতে বসছি, তখন হচ্ছে মানে আমার ওইভাবে ডিজাইনের কালারগুলো মিলাইতে পারি নাই, ওইরকম ভাবে ফন্টগুলো খুঁজে পাই নাই। কিন্তু এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যত প্র্যাকটিস করবেন বা একটা জিনিস নিয়ে যত বেশি এটা নিয়ে ট্রাভেল করতে থাকবেন, তত বেশি আপনার এর উপরে অভিজ্ঞতা হয়ে যাবে। তো অভিজ্ঞতায় সবকিছু আপনি একটা ডিজাইন দেখতে, মানে একটা ডিজাইন দেখতে পেলে কিন্তু অবশ্যই ওটার ভিতরে আপনার একটা মাইন্ডসেট হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি এই কথাগুলো যে বলতেছি তা কিন্তু না। এখানে অনেকগুলা ইউটিউবার আছে, অনেকগুলা ইনস্ট্রাক্টর আছে, অনেকগুলা ট্রেনার মানে ট্রেনিং সেন্টার গুলো আছে। সেখান থেকে আপনাকে বলে দেয় যে অবশ্যই আপনি এই ডিজাইনগুলা কপি করবেন। কিন্তু আপনি এখান থেকে একটা ডিজাইন দেখতেছেন, এই ডিজাইনগুলো অবশ্য দেখার পরে কি করতেছেন? সেই ডিজাইনটা আর করতেছেন না। আপনি ভাবতেছেন যে আমি এই ডিজাইনটা করতেই পারি। এই ডিজাইন করার প্রয়োজন কি? কিন্তু আপনি হয়তো জানেন না যে এই ডিজাইনটি আপনি যখন করতে যাবেন, হয়তো অনেক সমস্যা এখান থেকে বের হয়ে আসতে পারে। সেইজন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিসের উপর থাকতে হবে। আর একটা গ্রাফিক্স ডিজাইনার যদি অবশ্যই ৩ থেকে ৪ বছরের কোর্স, মানে কোর্স বলতে ৩ থেকে ৪ বছর প্র্যাকটিসের উপর না থাকে, তাহলে অবশ্যই তার অতটা ভালো একটা অভিজ্ঞতা হয় না। সো দেখেন, আমরা এখান থেকে একটা কিছু ট্রেনিং সেন্টার আছে যারা ১ থেকে ২ মাসের ভিতরেই ট্রেনিং সেন্টারের কোর্সটা শেষ করে দেয় গ্রাফিক্স ডিজাইনের, ইলাস্ট্রেটর এবং কি ফটোশপে। আমি এতটুকু ভেবে পাই না যে তারা কিভাবে এই ২ মাসের ভিতরে, মানে তাদের ডিজাইন কোর্সের যেই ইটা আছে সেটা শেষ করে, বা এখানে ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করে। সেই বিষয়গুলো আমি খুঁজে পাই না। যারা নতুন আছে তাদের ধরতেই তো আমি দেখে যাই যে ২ মাস পার হয়ে যায়। কিন্তু তারা ২ মাসে শেষ দিচ্ছে। সো আপনাকে এমন কিছু করা যাবে না যার কারণে অবশ্যই আপনি পরবর্তীতে সমস্যায় পড়েন। অবশ্যই আপনি যদি কোর্স নেন, একটা লং কোর্স নিয়ে নিবেন। ৬ থেকে ৭ মাস অথবা ৪ থেকে ৫ মাস এরকম একটা লং কোর্স নিবেন। দেন হচ্ছে ডিজাইনগুলো শিখার চেষ্টা করবেন। আর হচ্ছে ৪ থেকে ৫ মাসেও আসলে কিছু শিখা হয় না। অবশ্যই আপনাকে ১ বছরের একটা কোর্স নিলে সবচেয়ে বেটার হয়। ১ বছর ২ বছর সময় নিয়ে আপনি আসবেন। দেন ১ বছর আপনি জাস্ট প্র্যাকটিসের উপর থাকবেন। আর ১ বছর অবশ্য কাজ শিখবেন। তাহলে সে না আপনার স্কিলটা ভালো হবে এবং কি আপনি ডিজাইন আইডিয়াগুলো খুঁজে পাবেন। এরকম সমস্যায় পড়তে হবে না আপনাকে। তো অনেকে আছে কালার গুলাই মিলাতে পারে না, অনেকে আছে ডিজাইন আইডিয়া গুলো খুঁজে পায় না, অনেকে আছে ফন্ট গুলো খুঁজে পায় না, কোন ফন্ট কোথায় ইউজ করবে সেটা জানে না। সো তাদের জন্য বলতে চাই যে আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন, এবং কি এখান থেকে যারা বেস্ট গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের ডিজাইনগুলো ফলো করেন, এবং কি তারা এই ডিজাইনের ভিতরে কি কি ইউজ করেছে সেই বিষয়গুলো প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস করেন, এবং কি সম্পূর্ণ বিষয়টা কপি করার চেষ্টা করেন। ওনার কালার, ওনার ডিজাইন, আবার এগুলো কপি করে আবার মার্কেট প্লেসে আপলোড করেন না, তাহলে সমস্যা। আপনাকে অবশ্যই আপনি এখান থেকে জাস্ট কপি করে জাস্ট শিখবেন ওনারা কি বলতেছে, ওনারা কি এখান থেকে রিকমেন্ডেড করতেছে, বাট কি ডিজাইনগুলো তৈরি করতেছে, কোন কালার কম্বিনেশনটা তৈরি করতেছে, সেই বিষয়গুলো অবশ্যই জাস্ট কপি করবেন। আপনাকে আমি বলতেছি না যে আপনি অবশ্যই এগুলা কপি করে মার্কেটে আপলোড করবেন বা কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, এরকম কিছু না। অবশ্যই আপনাকে প্র্যাকটিস করে দেন হচ্ছে আপনার ডিজাইন আইডিয়াগুলো মাথায় জেনারেট করার পরে দেন হচ্ছে মার্কেট প্লেসে ঢোকার চেষ্টা করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সো আমি আশা করি যে এই ভিডিও থেকে যদি আপনি নিতে পারেন, সো অনেক কিছুই নিতে পারছেন। আর যদি না নিতে পারেন তাহলে কিছুই না।
জাস্ট আপনি ভিডিওগুলো এরকম অনেক ভিডিও হয়তো দেখে থাকবেন যে এরকম কথা বলতেছে। সো কথা বলার পরে এইরকম আর কিছু মানে কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু জাস্ট কথা বলতেছে, কিন্তু আপনি জানেন না যে এই কথার ভিতরে যে কত কিছু বলা হয়েছে। এই কথার ভিতরেই যদি আপনি এই কথাগুলো যদি মেনে চলেন, তাহলে আশা করি যে অনেক কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। আর যে বিষয়গুলো যে অনেক ইউটিউবে থেকে আপনারা ভিডিওগুলো দেখেন, কিন্তু তারা কিন্তু আসলে খারাপ কথা বলে না, ওনারা অনেক ভালো কথাই বলে। আসলে তারা হচ্ছে হয়তো বলতেছে, কিন্তু আপনি হয়তো শুনতেছেন না, এই কারণে আপনার সাকসেসটা আসতেছে না। সো অবশ্যই আপনাকে শুনতে হবে। যদি জাস্ট আপনি শুনে জাস্ট এই দিক থেকে ওদিকে যে এটা কিছু দেখাইলো না, কি ভিডিও দেখলাম, একটা সময় লস। সো এরকম যদি ভাবেন, তাহলে অবশ্য আপনার সময়টা আসলেই লস। যদি আপনি এই কথাগুলো মেনে চলেন, তাহলে আপনি আশা করি যে অনেক কিছু করতে পারবেন ভবিষ্যতে। সো দেখেন, অনেকেই আছে যারা আর কি মানে ভিডিওগুলো দেখে অথবা ভিডিওগুলো দেখে সময়গুলো লস করতেছে, কিন্তু তারা অবশ্যই এই সময়টা যদি প্র্যাকটিস করে, তাহলে কিন্তু হয়ে যায়। আমি আসলে এরকম কিছু বলতে চাই না যে যারা অবশ্য আমার ভিডিওগুলো দেখে সময়গুলো লস করুক। তো আপনার চাই না যে আপনি আমার ভিডিও দেখে সময়গুলো লস করেন। আমি চাই আপনি ভালো কিছু শিখেন। অন্যান্য ইউটিউব চ্যানেল আছে, সেগুলো ফলো করতে পারেন। যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক দিন ধরে আছে, যে যেমন অনেকে আছে, আমি এখানে নাম বলতে চাচ্ছি না, নাম বললেও হয়তো অসুবিধা থাকতে পারে বা তাদের প্রাইভেসি থাকতে পারে। সো অবশ্যই আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন, এবং কি এখান থেকে আপনার ডিজাইন প্র্যাকটিস বা ডিজাইন স্কিলটা বাড়ানোর চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আজকে লাইভ ক্লাস আছে 10টায়। সো লোগো ডিজাইনের লাইভ ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। দেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।